সরি করলাম এবং ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা ভাই আসলে সেটাই ভাই এটা আমরা কোন দেশে বাস করি যাদের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পাইছি তারাই নাই আজকে ভাই। ইন্টারিম সরকার তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না আজকে আমরা তো এটা আশা করিনি ভাই আমরা কেন আজকে এখানে আন্দোলনের বিচার দাবিতে আসবো ইন্টারিম সরকার কি করে এটা কি আমাদের প্রতিফলন এটা কি জুলাই বিপ্লবী শহীদদের আজকে এটা কি ফলাফল আমার ভাই গান এটা কি আমাদের ফলাফল কেন আসবো আমরা এখানে আজকে আমাদের ভাইদের নিরাপত্তা কোথায় আজকে জাহাঙ্গীর আলম কি করে আইন উপদেষ্টা আসিফ নজরুল এটা ভারতের দালাল আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হাদি একজন জুলাই যোদ্ধা ছিল তার নিরাপত্তার বিষয়টি বিঘ্নিত হয়েছে সেটাই ভাই যেই ভাই দেশে- নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন এখনো পুরোপুরি কাজ করতেছে না আপনার সাধারণ ও তো পারতেছে না ও তো একটা অপদার্থ ও কি কারণে এখন রাখছে আমাদের আন্দোলন এখন পুরো জোরালো এখন পরবর্তীতে ঘোষণা দেবে আমরা ইনশাল্লাহ এখানে আসি থাকবো তবে আমাদের একটাই সরকারের কাছে যাওয়া আমাদের ভাই যারা আছে তাদেরকে পুরোপুরি নিরাপত্তা দেখ এবং যে পরিমাণ যে হত্যাটা যে দুর্ঘটনা হয়েছে সুষ্ঠু তদন্ত অতি দ্রুত বিচার হোক আমি একটা কথাই বলতে চাই যে আমাদের দেশের সরকার যে আমাদের পুলিশ প্রশাসন বাহিনী র্যাব বিডিআর এগুলোকে পুষতেছে এগুলো পোষার কারণে মনে করেন যে মানে আমাদের কোনো উপকার হইতেছে না যদি বাস্তবে যদি খুনি পালিয়ে যায় তাহলে র্যাবরা বর্ডার গার্ডরা বর্ডার থেকে কি করছে ওরা যদি বর্ডার গার্ডে যদি সুন্দরভাবে যদি ওরা ওদের দায়িত্ব পালন করতো তাহলে খুনি পালিয়ে যেতে পারতো না আর আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও যদি বাস্তবে যদি এটার পদক্ষেপ নেয় তাহলে এই খুনিকে ধরে আনা অবশ্যই সম্ভব এই খুনিকে ধরে আনলে মনে করেন যে আমাদের দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে নেক্সট টাইম এরকম কিছু করার জন্য কারো বুকে এই সাহসটা জন্মাবে না এবং আমাদের ভাইয়েরা নিরাপত্তা পাবে যে আজকে কি দাবি নিয়ে এসেছিলেন? হাদি ভাইয়ের যা খুনি তাদের অবিলম্বে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে ফাঁসি দিতে হবে। হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। যতক্ষণে হাদি ভাইয়ের হত্যার বিচার না হবে ততক্ষণে আমরা রাজপথ ছাড়ব না। যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিকে আমরা পুলিশ প্রশাসন ধরতে না পারবে ততদিন পর্যন্ত আমরা এই সত্য ছাড়বো না ইনশাল্লাহ। আজকের দাবি এটাই বারবার আমরা যখন দেখতেছি এই দেশে যত হত্যাকাণ্ড হইতেছে সেটা সঠিক বিচার আমরা পাচ্ছি না সেই সঠিক বিচারের জন্য আজকে এই শাহবাগ চত্বরে এসেছি হাদি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে তাকে আমরা যেভাবে দেখতেছি একদম সিরিয়াল কিলার এমন সামনাসামনি আইসাইরা মানে এমনি মোটরসাইকেলের ভিতরে তাকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে এই যে বারবার আমরা শুধু এই হাদিকে হত্যা করা হইতেছে না এভাবে অনেকে হত্যা হইতেছে হত্যার শিকার হইতেছে যাদেরকে আমরা সঠিক বিচার পাচ্ছি না আমরা চাইতেছি বাংলাদেশে যে 3টা বিভাগ আছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই 3টা বিভাগের পূর্ণ স্বাধীনতা দিতে হবে এমনকি এই স্বাধীনতার ভিত্তিতে প্রশাসন সঠিকভাবে কাজ করবে যারা এদেশে যে কোনো হত্যাকাণ্ড হোক যত ধরনের অন্যায় কাজ আছে সবগুলোর জন্য সঠিক বিচার হয় তার জন্য আজকে আমরা শাহবাগে আসা এবং আমাদের যে হাদি ভাই আছে যে এই মুহূর্তে মারা গেছে আমরা শুনেছি এবং এসেছি এই সঠিক বিচারটা যেন পরিপূর্ণ হয় এবং ভবিষ্যতে কোনো সন্ত্রাসী যেন এই ধরনের কোনো কাজ করার সুযোগ না পায় সেটাই আমাদের প্রত্যাশা। আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা পরবর্তীতে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি তাদের কাছে আমাদের যতটুকু প্রত্যাশা ছিল আমরা তার পরিপূর্ণ প্রত্যাশা স্বরূপ আমরা কিছু পাইনি আমরা চাইতেছি যদি তারা ব্যর্থ হয় তাহলে তারা পদত্যাগ করুক এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে আমরা এই মুহূর্তে একটা বিপ্লবী সরকারের দাবি জানাচ্ছি। এখানে হচ্ছে যে আমাদের হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে এবং সেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার একটা চক্রান্ত এবং এদেশের আরও অনেক ছোট সন্তানকে হুমকি দেওয়া হচ্ছে এবং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড যেখানে আমাদের দেশের এবং দেশের বাইরের যত মানে কুচক্রী মহল আছে এবং ফ্যাসিস্ট সরকারের যত দালালরা আছে তারা এই সঙ্গে জড়িত এবং নির্দিষ্ট একটা মহলের প্ররোচনায় এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই খুনিরা এই দেশ থেকে বাইর হয়ে গেছে। আমরা কোনো রকমের কোনো কিছু শুনতে চাই না আমরা বিপ্লবী সরকার গঠন করব এবং এটার বিচার করব যতদিন পর্যন্ত না এর সুষ্ঠু কোনো বিচার হয় ততদিন পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশন আমরা বন্ধ রাখার তীব্র দাবি জানাচ্ছি। আজকের কর্মসূচি আছে আজকে সারাদিন আমরা যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের আমাদের মধ্যে ফিরে আসে আগামীকাল পর্যন্ত আমরা সেরকম অবরোধ করে রাখবো এবং আমাদের আজকের মূল
যে লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা এই সরকারের থেকে কিছু একটা শুনতে চাই যে তারা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তারা এই সরকারকে দিবে, তারা হচ্ছে যে যে অপরাধী চক্রকে তারা দমন করবে অথবা ইন্ডিয়ার সাথে তারা একটা কথা বলে যে তাদেরকে ওখান থেকে ফেরত আনবে, এবং যদি তারা সেটা ব্যর্থ হয় তাহলে আমরা অবশ্যই বিপ্লবী সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম সাধারণ মানুষের বক্তব্যগুলো শুনছিলাম। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে হাদি হত্যার বিষয়ে আপনাদের আজকে কর্মসূচিগুলো নিয়ে একটু জানতে চাই। কর্মসূচি বলতে আমি চাইতেছি যে হাদি ভাইয়ের বিচারটা সঠিকভাবে হোক। যারা হাদি ভাইকে খুন করছে তাদেরকে এই দেশে আনি ফাঁসি দেওয়া হোক, না হলে এই দেশে হাদি আর জন্মাবে না। আমরা যারা জুলাই শহীদ হয়েছে আমরা তাদেরকে দেখছি, আমরা তো জুলাই মাসে মৃত্যুবরণ করছি। আমরা যখন জুলাই যুদ্ধ হয়ে তখন মাঠে নামছি তখন আমরা মনে করছি আমরা যে মৃত্যু, কিন্তু এই সময় আইসা যে আমরা হুমকি খাইতে হয়। আমরা এই সঠিক বিচারটা যতদিন না হবে এই দেশে আর হাদি জন্মাবে না। যদি সঠিক বিচার হয় এই দেশে নতুন নতুন হাদি জন্মাবে, প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে হাদি জন্মাবে। আমরা এটা চাই, সঠিক বিচার চাই, আর কিছু না। আমরা এখানে স্পষ্ট দাবি, সারা বাংলাদেশের দাবি, আমাদের দাবি একই দাবি, সকল মানুষের দাবি। আমাদের যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাই, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, এই হাদি ভাইকে যে ইন্ডিয়ার চক্রান্তে আওয়ামী লীগের মাধ্যমে এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসাবে আমরা এখানে সবাই জড়ো হয়েছি, এবং আমরা যতদিন পর্যন্ত না হাদি ভাইয়ের হত্যাকারীদের ধরে বিচার কার্য সম্পন্ন করা না হবে ততদিন পর্যন্ত এই যে সরকারের বিভিন্ন ধরনের এই জুতা উদ্ধার, এই উদ্ধার, সেই উদ্ধার, এই সব কোনো তালবাহানায় আমরা কান দিব না। আমরা স্পষ্টবাদী এটাতে যে হাদি ভাইয়ের খুনের বিচার স্পষ্টত হবে, আমরা রাজপথ ছাড়বো। আর এই খুনের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে যদি কোনো অপশক্তি কাজ করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি জানছি হাদি ভাইকে যেন যারা মারছে তাদের কঠোর থেকে কঠোর বিচার করা হোক। আর আমরা ইন্ডিয়ার দাসত্ব চাই না, আমরা ইন্ডিয়ার দাসত্ব থেকে মুক্ত হতে চাই। আমরা 24-এর যোদ্ধা, হাদি ভাইকে হারিয়েছি, আমরা আর কোনো হাদি ভাইকে হারতে চাই না। এর সত্য এবং মুক্ত বিচার চাই। আসলে আমরা যে বাংলাদেশটা 2024-এর যে নতুনভাবে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার তৃপ্তি আমরা বাঙালি জাতি এবং আমরা বাঙালি যারা যুব সমাজ আছে কেউ এই স্বাধীনতার তৃপ্তিটা মানে আমরা উদযাপন করতে পারিনি। আমাদের যারা সম্মুখ সারির জুলাই যোদ্ধা ছিল, যারা সমন্বয়ক ছিল, যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে, তাদেরকে এই সরকার কোনোভাবেই নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা চাই এই সরকারের কাছে, ইউনিট সরকারের কাছে দাবি জানাই যে এই সমস্ত জুলাই যোদ্ধাদেরকে, এই সমস্ত বিপ্লবীদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়ে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এবং জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেটা বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এহেন কর্মকাণ্ড অন্য কেউ যেন করার সাহস না পায়, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি ইউনিট সরকারের কাছে। ধন্যবাদ। আমার কাছে অবশ্যই মনে হয় খুনিদেরকে ধরা সম্ভব, কারণ আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য যে সমস্ত ইয়াগুলো আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা অনেক চৌকাশ। তারা চাইলেই এই খুনিদেরকে এবং এদের পিছনে কারা মদত দিছে সব মুহূর্তের ভিতরে তারা চাইলেই খুঁজে বের করতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা রয়েছি স্টার নিউজ লাইভে। আমাদের দাবি হচ্ছে আজকে আমাদের হাদি ভাইকে যারা খুন করেছে তাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আর স্বৈরাচার শেখ হাসিনাকেও ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরত দিতে হইব। এদেরকে ইন্ডিয়াতে রাখলে আমরা ইন্ডিয়ার যত পণ্য আছে সবগুলো বয়কট করব, আর ইন্ডিয়ার যত আছে সবগুলো আমরা এগুলো বাংলাদেশে ইন্ডিয়ার কোনো কিছু চলবে না। বাংলাদেশের আইনে চলবো, ইন্ডিয়ার কোনো শাসন চলবে না, ইন্ডিয়ার কোনো কথা চলবে না। বাংলাদেশে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা এবং হাদি ভাইয়ের খুনিদেরকে ইমিডিয়েট তাড়াতাড়ি আমাদেরকে বাংলাদেশে পাঠাইতে হইব। আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা স্টার নিউজ লাইভে রয়েছি। এই যে হাদিকে দিনে দুপুরে গুলি করা হলো, মারাত্মক আহত অবস্থায় বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আজকে আপনাদের কি দাবি? আমরা আসলে শোকাহত, আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমরা দেখেছি যে মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে শরীফ ওসমান হাদির ঘাতক, সে ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই দাবি কোনোভাবেই বিশ্বাস করি না। আমার মনে হয় এই দাবিটা শুধুমাত্র মিডিয়া মানুষের মাধ্যমে চোখে ধুলা দিয়ে ঘাতককে বাঁচানোর একটা পায়তারা ছাড়া আর কিছুই না।
আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের আইন প্রশাসনের কাছে এই দাবি জানাতে চাই যে তারা দ্রুত অবিলম্বে এই ঘাতক খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা আগে দেখেছি কোনো হত্যার বিচার হয়নি। আমাদের প্রথম শহীদ আব্দুল ফাহাদ থেকে শুরু করে আজকে আমাদের শহীদ ওসমান হাদি, কিন্তু আমরা দেখছি কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা যদি এই হত্যাকাণ্ডের বিচার না পাই, শরীফ ওসমান হাদি বলে গেছেন তার উপর যদি গুলি করা হয় তাকে ওই ঘাতককে যেন বিচার করা হয়। বিচার যদি না করা হয় এই বাংলার জমিনের আজাদির সন্তান জন্মগ্রহণ করবে না। সুতরাং আমরা এই কথাই বলতে চাই যে দ্রুততর সময়ের মধ্যে এই ঘাতককে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনা উচিত। আমাদের প্রধান দাবি হলো হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডিয়া থেকে ধরে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং ইন্ডিয়ার সকল যত চুক্তি আছে সব বাতিল করতে হবে। ইন্ডিয়া দূতাবাসের সাথে বাংলাদেশে কোনো কাজ করতে দেওয়া হবে না। ইন্ডিয়ার দালালি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না, কখনো এটা মেনে নেবে না। আমরা চাই না আর ইন্ডিয়ার দালালি। 54 বছর ইন্ডিয়ার দালালি করে বাংলাদেশ কি পেয়েছে? আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে চলুক, স্বাধীন রাষ্ট্র আছে, স্বাধীনভাবে চলুক, কিন্তু ইন্ডিয়ার দালালি করে আর কেউ বাঁচতে চায় না। আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই যারা ইন্ডিয়া দালালি করে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। আপনারা সাবধান হয়ে যান, ইন্ডিয়ার কোনো দালালি আর বাংলাদেশের মাটিতে মেনে নেওয়া হবে না। এবং ইন্ডিয়াকে বলতে চাই, আমরা বাংলাদেশের যারা 71-এ যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতা লাভ করেছে এবং 24-এ যারা জীবন দিয়েছে তাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন। আমরা আমাদের সাথে সকল ইন্ডিয়ার পণ্য আছে সব বয়কট করলাম এবং ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করলাম। ইন্ডিয়ার সকল পণ্য বাংলাদেশে বয়কট করলাম। ইন্ডিয়ার সাথে সকল সম্পর্ক ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে একটু কথা বলতে চাই। যে দাবিটি আপনারা নিয়ে এসেছেন, হাদি হত্যার বিচার আপনারা চাইছেন, মনে হয় কি হয় এই বিচারটি করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের সরকার চাইলে অবশ্যই সম্ভব। রাষ্ট্রীয়ভাবে যদি সরকার চেষ্টা করে অবশ্যই হাদি ভাইয়ের বিচার সম্ভব। একটা সরকার যদি ভাই চায় ভাই সব কিছু সম্ভব ভাই। একটা খুনি কই আসছে ভাই, বেশি দূরে তো না, ইন্ডিয়া তো আসছে ভাই। ইন্ডিয়া থেকে কি একটা খুনি ধরে আনা যায় না? সব কিছু যাই ভাই। এই যে ভাইগুলো কান্না করে ভাই, এগুলো কি কান্না কি ভাই? মারপেটের ভাই, মারপেটের তো ভাই না, কিন্তু আমাদের তো ভাই, এটা তো কষ্ট ভাই। এই যে মানুষগুলো এই জায়গায় ভাই সবাই কি পার্সোনাল কাজী ভাই? কেউ তো পার্সোনাল কাজী না ভাই। সবগুলো একটা মানুষ হলে ভাই মানুষের টানে ভাই, আর কিচ্ছু না ভাই, আর কিছু না ভাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। বড় অভ্যাসটা হচ্ছে ভাই হাদি ভাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল যুব সমাজ এবং ছাত্র জনতাকে এক হতে হবে এবং হচ্ছে আপনার এক হাদি যদি বাংলাদেশের এক হাদিকে আটকানো যাবে, কিন্তু লক্ষ হাদিকে আটকানো যাবে না। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সকল ছাত্র জনতা যুব সমাজ একসরে হাদিকে চেতনা করে বাংলাদেশের বুকে ধারণ করবে। ইনশাআল্লাহ বাংলাদেশ ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি কখনোই কোনো আধিপত্যবাদ এবং আগ্রাসনকে সমর্থন করি না এবং হচ্ছে আপনার ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের এই যে একটা সিস্টেম, এই সিস্টেম থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসবে।